ও মহিলা মা ও বোনেরা, আপনারা অনেকে আছেন সকালে ফজরের নামাজটা পড়ার পরে মাত্র 2 রাকাত ইশরাকের নামাজ কিভাবে পড়বেন সেটা জানেন না। মাত্র 2 রাকাত ইশরাকের নামাজ যদি সকালে পড়তে পারেন একটি নিয়মে, আল্লাহর নবীজি বলেছেন আপনারা একটি বড় হজ করলে যেমন সওয়াব হবে, ঠিক বড় হজ করার একটি সওয়াব পেয়ে যাবেন, আরেকটি উমরা হজ করার সওয়াব পেয়ে যাবেন। আল্লাহু আকবার। এবং নবীজি বলেছেন ইশরাকের নামাজটা পড়ার পর ছোট্ট একটি দোয়া যদি আপনারা পড়তে পারেন, আপনাদের পরিবার সংসারের মধ্যে জীবনে আর কখনো অভাব অনটন থাকবে না। আল্লাহ সব সময় আপনাদেরকে এমন জায়গা থেকে রিজিক দিবে যেটা আপনি কখনো কল্পনা করেন নাই। আপনাদের অভাব অনটন একেবারে আল্লাহ দূর করে আপনাদেরকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, আল্লাহ আপনাদেরকে বড় লোক বানাবে। তাই মহিলা মা বোনদেরকে আমি অনুরোধ করব, মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। আজকে আমি আপনাদেরকে মহিলা মা বোনদেরকে বলে দেব কিভাবে আপনারা মাত্র 2 রাকাত ইশরাকের নামাজ একদম সহজে আপনারা আদায় করবেন ইনশাআল্লাহ। এবং ইশরাকের নামাজের নিয়তটা আরবিতে কিভাবে করবেন, আরবিতে না পারলে বাংলাতে অতি সহজে কিভাবে করবেন, এবং ইশরাকের নামাজের যে কোন সূরা দিয়ে পড়বেন এবং মুনাজাতটা কিভাবে করবেন, এবং কোন দোয়াটি পাঠ করলে অতি দ্রুত আপনাদের পরিবার সংসারে আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে, আপনাদেরকে আল্লাহ ধনী বানাবে, সেটাও বলে দেব ইনশাআল্লাহ। তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ইশরাকের নামাজ এমন নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই পড়তেন। নবীজি বলেছেন যদি কোনো মহিলা মা বোনেরা এই ইশরাকের নামাজ আদায় করি, ফজরের নামাজটা পড়ার পর তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত করে এরপরে সূর্য ওঠার 20 মিনিট পরে মাত্র 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন একটি বড় হজ করার সওয়াব দিবে, আর একটি উমরা হজ করার সওয়াব দিবে। এবং ছোট্ট একটি দোয়া পাঠ করতে পারলে অভাব অনটন আল্লাহ একেবারে দূর করে আপনাকে ধনী বানাবে। ইশরাকের নামাজ খুবই গুরুত্বপূর্ণ নামাজ, ফজিলতপূর্ণ নামাজ, পরিবার সংসার থেকে একেবারে অভাবকে দূর করে দিবে। ও মহিলা মা ও বোনেরা, আস্তে আস্তে নফল নামাজগুলো পড়বেন। আল্লাহর নবীজি বলেছেন কাল কিয়ামতের ময়দানে যখন আপনার ফরজ নামাজের হিসাব নেওয়া হবে, ফরজ নামাজ যখন ঘাটতি দেখা দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলবে আল্লাহ তোমার এই বান্দির ফরজ নামাজ আর নাই। আল্লাহ তখন বলবে আমার বান্দির দেখো নফল নামাজ আছে, ইশরাকের নামাজ পড়েছিল, তাহাজ্জুদের নামাজ, আওয়াবের নামাজে যত নফল নামাজগুলো পড়েছিল ওই নামাজগুলো পাল্লার মধ্যে ওজন দিয়ে দাও। তখন আপনার নফল নামাজ থাকলে আপনার ফরজের নামাজের ঘাটতিটা পূরণ করে আল্লাহ আপনাকে জান্নাতে যাওয়ার উপযুক্ত করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, নফল নামাজ পড়তে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদেরকে ইশরাকের নামাজের নিয়ম কানুনটা বলে দেব, গভীর মনোযোগ সহকারে শুনুন। ইশরাকের নামাজের ওয়াক্ত কখন শুরু হয় এবং কয়টা পর্যন্ত ইশরাকের নামাজের ওয়াক্ত থাকে, সময় থাকে, সেটা বলে দেব সর্বপ্রথমে ইনশাআল্লাহ। ইশরাকের নামাজের ওয়াক্ত শুরু হয় প্রতিদিন ফজরের নামাজের পরে যখন সূর্য ওঠে, এই সূর্যোদয়ের 20 মিনিট পর থেকে নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায়, ইশরাকের নামাজের ওয়াক্ত। আবার বলছি, ফজরের নামাজটা পড়ার পর, ফজরের নামাজের পরে যখন সূর্য ওঠে, সূর্যোদয় হয়, তখন এই সূর্যোদয় থেকে 20 মিনিট পরে আপনি যে কোনো নামাজ পড়তে পারবেন, নফল নামাজ, কাজা নামাজ পড়তে পারবেন।
ফজরের নামাজের পরে সূর্য ওঠার আগে কোনো নামাজ পড়তে পারবেন না, সূর্য ওঠার 20 মিনিট পরে পড়তে হবে। এখন বলতে পারেন হুজুর, যদি মেঘাচ্ছন্ন আকাশ থাকে, সূর্য না ওঠে, তখন কি করব? আপনারা ক্যালেন্ডার দেখবেন। ক্যালেন্ডার যদি না থাকে, মোবাইল আছে না আপনাদের কাছে, এই মোবাইলের মধ্যে অ্যাপস আছে, মোবাইলের মধ্যেই দেখতে পারবেন যে আজকে সূর্যোদয় কয়টা বাজে সূর্য উঠবে, এটা দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। যেমন এখন বর্তমানে সূর্যোদয় কতটা বাজে বর্তমানে আর কি, এটা প্রতি মাসে প্রতিদিন এটা পার্থক্য কম বেশি হয়ে থাকে। এখন বর্তমানে সূর্যোদয় হচ্ছে 2025 সালের এই অক্টোবর মাসের মধ্যে সূর্যোদয় এখন বর্তমানে 5:50 সূর্যোদয়। কতটা বাজে? 5:50 সূর্যোদয়। এখন সূর্যোদয়ের পরে 20 মিনিট পরে আপনি এই ইশরাকের নামাজ পড়বেন। 5:50 যদি সূর্যোদয় হয়, তাহলে 6:10 থেকে আপনি এই ইশরাকের নামাজ পড়তে পারবেন। এভাবে প্রত্যেকটা অ্যাপসের মধ্যে মোবাইলে দেওয়া আছে সূর্যোদয় কতটা বাজে, আপনি এটা দেখবেন। সূর্যোদয় কতটা বাজে আজকে, এই সূর্যোদয়টা দেখে সূর্যোদয়ের 20 মিনিট পরে আপনি এই ইশরাকের নামাজ পড়তে পারবেন। আচ্ছা, ইশরাকের নামাজের ওয়াক্তটা কয়টা পর্যন্ত থাকে সেটা বলে দিচ্ছি আমার মহিলা মা বোনদেরকে। ইশরাকের নামাজের ওয়াক্ত সূর্যোদয়ের 20 মিনিট পর থেকে আপনি 6:30টায় পড়তে পারেন, 7টায় পড়তে পারেন, 7:30টায়, 8টায়, মানে 8টা বাজার আগে আগে আপনি শেষ করবেন ইনশাল্লাহ। 8টা বাজার আগে আগে, যদি 8টা বেজেও যায় পড়ে ফেলবেন, তবে 8টার আগে আগে পড়লে ভালো। 6:30টায়, তারপর 7টায়, 7:30টায় এই সময়টা পড়তে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তবে হাদিসের কিতাবের মধ্যে এসেছে, নবীজি বলেছেন ফজরের নামাজটা বসে পড়ার পর, মানে ফজরের নামাজটা সঠিক সময়ে পড়ার পর ওই জায়গাতে চুপচাপ বসে থাকবেন, কারো সঙ্গে কথা বলবেন না, জিকির আজকার করবেন, কোরআন তেলাওয়াত করবেন, দোয়া পড়বেন। তারপরে যখন সূর্য উঠবে, সূর্য ওঠার 20 মিনিট পরে আপনি এই ইশরাকের নামাজটা আদায় করবেন। কিন্তু এখন তো মহিলা মা বোন আপনারা পাকশাক করবেন, ব্যস্ত মানুষ, এখন তো অনেকের বসে থাকা হয় না বা বসে থাকতেও পারে না, তাহলে কি করবে? কোনো সমস্যা নাই, ফজরের নামাজটা পড়ে তারপর আপনার ঘরের কাজকর্ম মহিলা মা বোনরা সারবেন, তারপর 6:30, 7টা, 7:30 বাজে আপনি নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। 8টা বাজে হলেও পড়ে ফেলবেন, 8টার আগে আগে এই নামাজটা পড়বেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, এই ইশরাকের নামাজ কত রাকাত পড়তে হবে? আপনি যদি 2 রাকাতও পড়েন সময় না থাকলে, তাহলেও একটি বড় হজ করার সওয়াব পাবেন, আর একটি ছোট হজ করার সওয়াব পাবেন, উমরা হজ করার। এখন যদি আপনি, নবীজি 4 রাকাত পড়তেন, 2 রাকাতের কথা বলছেন নবীজি, তবে 4 রাকাত পড়লে ভালো। আপনিও 4 রাকাত পড়বেন ইশরাকের নামাজ। কত রাকাত? 4 রাকাত। কত রাকাত করে করে পড়তে হয়? একেবারে 4 রাকাত নাকি 2 রাকাত করে 4 রাকাত? 2 রাকাত 2 রাকাত করে 4 রাকাত পড়বেন। প্রত্যেকবার আপনাকে নিয়ত করতে হবে। আচ্ছা, এই ইশরাকের নামাজের নিয়তটা কিভাবে করতে হয় সেটা বলে দেব। এবং ইশরাকের নামাজটা পড়ার পরে ছোট দোয়াটি পড়লে যে আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ দেয়, পরিবার সংসারের অভাবকে দূর করে নিষ্পাপ করে দিবে আপনাকে, সেটাও বলে দেব ইনশাআল্লাহ। ইশরাকের নামাজের নিয়তটা যদি আপনি আরবিতে করতে চান আরবিতে করতে পারেন, না হলে বাংলাতেও করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আরবিতে করতে চান এভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ইশরাক নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এভাবে যদি আপনি ইশরাকের নামাজের নিয়তটা আরবিতে না করতে চান, কোনো সমস্যা নেই, বাংলাতেও অতি সহজে করতে পারেন এভাবে। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আবারও বলছি বাংলা নিয়তরা, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়তরা বাঁধবেন।
নিয়তটা বাঁধার পর আপনি সানা পাঠ করবেন সর্বপ্রথম এভাবে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা আলহামদু সূরাটা পড়বেন। তারপরে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যে কোনো একটা সূরা পড়বেন, আলাম তারা বালি ইলাফি কুরাইশ বা আরাআইতাল্লাযীও পড়বেন। পড়ে আপনি রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে। তারপর রুকু সাজদা সব ঠিকঠাক মতো করার পর আপনি দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন আল্লাহু আকবার বলে। দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আলহামদু সূরাটা পুরোটা পড়বেন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তারপর আপনি কুল হু আল্লাহ সূরাটা পড়বেন। পড়ে রুকু সাজদা সব ঠিকঠাক মতো দিয়ে আপনি বসবেন। বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া সূরা পড়ে আপনি সালাম ফিরাবেন। সালামটা ফিরানোর পরে আপনি দাঁড়িয়ে যাবেন আরো 2 রাকাত ইশরাকের নামাজ পড়ার জন্য। সালাম ফিরিয়ে পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর আপনি দাঁড়িয়ে যাবেন আরো 2 রাকাত ইশরাকের নামাজ পড়ার জন্য। আবার ঠিক নিয়ত করবেন, বাংলাতে করলে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। প্রথম নামাজটা যেভাবে পড়ছেন দ্বিতীয় নামাজটা এভাবেই পড়বেন ইনশাআল্লাহ। তাহলে কত রাকাত হয়ে যাবে? 4 রাকাত ইশরাকের নামাজ হয়ে যাবে। এই 4 রাকাত ইশরাকের নামাজ পড়ার পর আপনি এখন ওই ছোট দোয়াটি পাঠ করবেন। ওই ছোট দোয়াটি পড়ে আল্লাহর কাছে মুনাজাত করবেন। তাহলে আপনার পরিবার সংসারের মধ্যে জীবনে কখনো অভাব অনটন আসবে না। আল্লাহ সব সময় আপনাদেরকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে। এই ইশরাকের নামাজ 2 রাকাত করে 4 রাকাত পড়ার পর আপনার যত মন চায় জিকির আজকার আছে সব জিকির আজকার করবেন ইনশাআল্লাহ, যেগুলো পারেন। বিশেষ করে আপনারা এই ছোট দোয়াটি 100 বার পড়বেন, ছোট দোয়াটি। আর এই দোয়াটি কি? আস্তাগফিরুল্লাহ, এতটুকু। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মানে মুনাজাতের পূর্বে কমপক্ষে দোয়াটি 100 বার পড়বেন। নবীজি প্রতিদিন এই ছোট্ট ইস্তেগফারটি 100 বার পাঠ করতেন এবং আল্লাহ বলেছেন ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। যদি আপনি প্রতিদিন ইশরাকের নামাজের পরে 100 বার এই ছোট দোয়াটি ইস্তেগফারের দোয়াটি পড়তে পারেন, আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর থাকবে না। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ বলেছেন আসমান থেকে রহমত নাজিল করবে। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা, আল্লাহ আপনার ধন সম্পদ দিবে এবং এমন জায়গা থেকে আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবে আপনি জীবনে কখনো কল্পনাও করতে পারেননি। এমন জায়গা থেকে আল্লাহ আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে। তারপর আপনাদের ছেলে মেয়ে না থাকলে ছেলে মেয়ে দিবে, যাদের ছেলে মেয়ে আছে তাদেরকে আল্লাহ ভালো রাখবে এবং আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহ জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে আল্লাহ শরবত পান করাবে। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই আপনারা এই ইস্তিগফারটি ইশরাকের নামাজের পরে 100 বার পড়বেন ইনশাআল্লাহ এবং প্রতিদিন নিষ্পাপ হয়ে থাকবেন এই দোয়াটি পাঠ করলে। আমি আবারও বলছি, ইশরাকের নামাজের পরে 100 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তাড়াতাড়ি পড়ার প্রয়োজন না, আস্তাগফিরুল্লাহ 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 না, একশ্বাসে একবার পড়বেন 100 বার। এভাবে গুনে গুনে আপনি তাসবির মধ্যে গুনে গুনেও পড়তে পারেন অথবা হাতে গুনে গুনেও 100 বার পড়তে পারেন। বেশি হলে ভালো, কম যাতে না হয়। 100 বার পড়বেন ইনশাআল্লাহ। কতক্ষণ লাগবে? এই তো আমি পাঠ করছি, দেখুন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এভাবে 5 বার হয়ে গেল। এভাবে আপনি 100 বার পাঠ করবেন। তারপরে আপনি একবার দুরূদ শরীফ পাঠ করবেন। যেই কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন, ওই দুরূদ শরীফটা পড়ে আপনি যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পাঠ করতে পারেন অথবা দুরূদ ইব্রাহিম নামাজের দুরূদ শরীফটাও পাঠ করতে পারেন। দুরূদ শরীফটা একটা পাঠ করে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন,
আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে মুনাজাত করে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমার এই আমলকে তুমি কবুল করো, অভাব অনটনগুলো দূর করে। আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, জীবনের সমস্ত গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহর কাছে এভাবে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, আল্লাহর কাছে রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, আল্লাহর কাছে সুস্থতা চাইবেন। এভাবে আপনি মুনাজাত করে সর্বশেষ বলবেন আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আশা করি একদম সহজে আপনি কিভাবে ইশরাকের নামাজ পড়বেন, ফজরের নামাজের পরে কিভাবে ইশরাকের নামাজ আদায় করবেন, একদম সহজে আপনারা শিখতে পেরেছেন, বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে যখন সুযোগ পাবেন, নফল ইবাদত সব সময় করতে হবে এমন কোনো কথা নাই। আপনার যখন মন চাইবে, যখন ভালো লাগবে, তখন আপনি ইশরাকের নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে কবুল করুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, রিজিকের মধ্যে বরকত দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার মক্কা মদিনায় নাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।